গতকাল দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রায় 20 জন সাংসদ বিজেপি পরিচালিত এনডিএ জোটে যোগদান করেছেন। তার মধ্যে মুর্শিদাবাদের 3 জন সংখ্যালঘু সাংসদ রয়েছে। ওনাদের মধ্যে আবার একজনের বাড়ি নওদায়। এই বিষয়ে আপনার মতামত বা আপনার প্রতিক্রিয়া কি? আমরা বারবার করে বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে বলবার চেষ্টা করেছি যে এই যে তৃণমূল সরকার, এরা কেউ তৃণমূল দলটাকে ভালোবেসে করে না। এরা শুধু আজকে শাসক দল আছে বলেই এই দলটা করে, সেটা আজকে প্রমাণিত হলো। এই দলটা শাসক দল থেকে যাওয়া 1 মাসও হয়নি। তার মধ্যে আপনারা দেখলেন আমাদের রাজ্যের যে 80 জন বিধায়ক, তার মধ্যে প্রায় সিংহভাগ বিধায়ক এবং যে সাংসদরা যেখান থেকে নির্বাচিত হয়ে গেছিলেন, তারা আজকে মোটামুটি এনডিএ সমর্থন নিয়েছে। আমরা বলতে চাই যে একজন দলের যারা সাংসদ বা এই রকম এমপি এমএলএ হন, তারা কিন্তু শুধু সেই দলের আর থাকেন না, তারা জনপ্রতিনিধি হন। জনগণের ভোট নিয়ে তারা গিয়ে জনগণের সেবা করবার জন্যে কেউ বিধানসভায়, কেউ পার্লামেন্টে সেই দলের প্রতীকে জিতে যান। আজকে যে সংসদদের কথা আপনি বললেন, তারা আপনি কিছুদিন আগে পর্যন্ত দেখেছেন, তারা এই দলের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মতো তারা সমস্ত কাজ করেছেন এবং তাদের পিছনে পিছনে এরা সবসময় বেড়াতেন। তাদের নাম না নিলে এদের কোনো সময়তে কোনো কাজ করা যেত না। তাদের ছবি মাথার উপরে না থাকলে এদের কোনো কাজ হতো না। আজকে সেই সব আমি বলবো দুর্নীতিবাজ এরা, এবং এতটাই দুর্নীতি করেছেন, নিজেদের সয় সম্পত্তিকে আজকে বাঁচানোর জন্য, ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য আজকে তারা এনডিএ সমর্থন নিতে যাচ্ছেন। একজন সাংসদ, তার কাজ করার পরিসর অনেক বড়, অনেক তিনি ক্ষমতাবান। আজকে এতটাই কি মোহ এদের যে আজকে যদি এই সাংসদ না থাকে তাহলে তারা চলতে পারবে না। কিন্তু তাদেরকে সমস্ত কিছুর শেষে তাদের নিজের যে সম্পত্তি করেছে অনৈতিকভাবে, নিজের যে আজকে 2 নম্বরি করে মানুষকে তোলাবাজি করে, মানুষের সঙ্গে চাঁদাবাজি করে তাদেরকে যে নিয়েছে, আর তার সঙ্গে সঙ্গে পদের লোক, এই যে পুলিশ, বিডিও, এই রকম প্রশাসনের যারা আধিকারিক, তারা তাদের কথা মতো চলবে না বলেই আজকে সেই আতঙ্কিত হয়ে তারা আজকে বিজেপির সমর্থনে গেছে। আমরা মানুষের কাছে বলতে চাই, আজকে এই বিজেপি পরিচালিত যারা এমপি বা এমএলএ হয়েছেন, তারা এতদিন শুধু বিজেপির ভয় দেখাতেন, বলতেন যে আপনারা যদি তৃণমূলকে ভোট না দেন বিজেপি চলে আসবে। আজকে সেই বিজেপির সমর্থনে গিয়ে, তাদের ছত্রছায়ায় গিয়ে তাহলে কি কাজ করবে? এতদিন তাদের নিজের স্বার্থে বলা হতো যে বিজেপি খারাপ, আর আজকে যখন তাদের স্বার্থ এখান থেকে আর হচ্ছে না, তখন তাদের আবার নিজের স্বার্থে তারা এখন বিজেপির পক্ষে গিয়ে বিজেপির সমর্থনে কথা বলবার চেষ্টা করবে। তাই আমি বলতে চাই, এই 2 নম্বরই জালিয়াতি, তোলাবাজি, 2 নম্বর যারা সাংসদ, যারা বিধায়ক, তাদেরকে চিনে রাখুন। আগামী দিন তাদেরকে ভোট বৈতরণীতে তাদের জবাব দিতে হবে এবং যোগ্য জায়গায় যোগ্য জবাব দিয়ে এদেরকে বুঝিয়ে দিতে হবে যে বাংলার জনতা তাদের পক্ষে নেই, বাংলার জনতা তাদের বিপক্ষে। পিঙ্কি মেকআপ বিউটি স্টুডিও অ্যান্ড একাডেমি বিশেষ ঘোষণা, 16 দিনের বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্সের ক্লাস শুরু হবে। মেকআপ এবং হেয়ার স্টাইল কোর্সের বিষয়ে জানতে যোগাযোগ করুন 7076086646 এই নাম্বারে। কোর্সের শেষে ISO সার্টিফিকেট ও গুডি ব্যাগ দেওয়া হবে।